এক গ্রামে এক ধনী ব্যক্তি এসে বসবাস শুরু করলো। বিশাল এক অট্টালিকা তৈরি করলো। দামি গাড়ি, জমকালো পোশাক, সব মিলিয়ে সত্যিকারের অভিজাত জীবন যাপন করত সে। কিন্তু সে কখনো কাউকে প্রকাশ্যে দান খয়রাত করত না। ফলে গ্রামের লোকেরা তাকে একরকম কৃপণ বলেই ধরে নিল। গ্রামের এক কোনায় কিছু দোকানদার ছিল, যারা খুব একটা ধনী না হলেও মানুষের প্রতি দয়ালু ছিল। এক নাপিত ছিল, সেই দরিদ্রদের বিনামূল্যে চুল কাটাতো। এক কৃষক ছিল, সে প্রতিদিন গরিব মানুষের ঘরে গিয়ে গিয়ে শাকসবজি পাঠিয়ে দিত। আরেকজন দর্জি ছিল, সে এতিম শিশুদের জন্য বিনামূল্যে পোশাক সেলাই করে দিত। গ্রামের মানুষ এসব দোকানদারকে সম্মান করত এবং বলতো, এরাই তো প্রকৃতির দানবীর। আর ওই লোকটা শুধু নিজের আরাম আয়েশ নিয়েই ব্যস্ত। এভাবেই সময় চলতে লাগলো। একদিন সেই ব্যক্তি মারা গেল। আশ্চর্যের বিষয়, গ্রামের কেউ তার জানাজায় অংশগ্রহণ করলো না। তার মৃত্যু যেন গ্রামবাসীর কাছে কোনোই গুরুত্ব বহন করলো না। কিন্তু কিছুদিন পর গ্রামের চিত্র পাল্টে যেতে লাগলো। গরিব মানুষগুলো দেখলো, নাপিত আর বিনামূল্যে চুল কাটছে না, কৃষক আর বিনামূল্যে শাকসবজি দিচ্ছে না, দর্জিও এতিম শিশুদের জন্য আর পোশাক বানাচ্ছে না। তারা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোমরা তো এতদিন নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করেছিলে, এখন হঠাৎ বন্ধ করে দিলে কেন? তখন নাপিত কষ্টের সাথে বলল, আমরা কখনো নিজের টাকায় কিছু বিনামূল্যে দেইনি। আমাদের কাঁচা পাকা আয় যতটুকুই হোক, প্রতিটি পয়সায় ওই ধনী লোকটাই আমাদের দিত। আমাদের শর্ত ছিল, আমরা কখনোই প্রকাশ করব না যে এই দানের আসল দানবীরকে। কৃষক দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই ধনী মানুষটাই ছিল আমাদের নীরব দাতা। আমাদের কাছে টাকা পাঠিয়ে দিত যেন আমরা মানুষের উপকার করতে পারি, কিন্তু সে কখনোই নাম প্রকাশ করে দিত না। দর্জি শোকের পানি মুছে বলল, আজ আমরা সবাই বুঝতে পারলাম আসল দানবীর কে ছিল, কিন্তু তাকে শুধু ভুল বোঝার কারণেই অবহেলা করলাম। গ্রামের মানুষ তখন আফসোস করতে লাগলো, আহারে, আমরা শুধু বাহিরটাই দেখেই বিচার করেছিলাম, অথচ প্রকৃত দানবীর ছিল সেই ধনী ব্যক্তি, যার সম্পর্কে আমরা ভুল ধারণা পোষণ করছিলাম। তখন এক বৃদ্ধ বলল, আল্লাহর নবী বলেছেন, তোমরা এমন ভাবে দান করো যেন ডান হাত দিলে বাম হাত টের না পায়। সত্যিকারের দানবীর তার দান প্রচার করে না, সে নিঃসন্দেহে ভালো কাজ করে যায়।